আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? হ্যাঁ, আমিও ভালো আছি। তো ছুটে চলে আসলাম আপনাদের খামারে। তো শুরুতে দর্শকদের সে পরিচয়টা একটু দিবেন। পরিচয়, আমার নাম মোহাম্মদ সুমন হোসেন। আমার খামারের নাম সুমন ডেইরি ফার্ম, পাশা পাবনা জেলা ঈশ্বরদী থানা দাসুরিয়া ট্রাফিক মোড়ের পাশে আমার খামারের অবস্থান। আমার ফোন নম্বরটি হচ্ছে 013022280779। ইমো, হোয়াটসঅ্যাপ, কন্ট্যাক্ট সবকিছু এটাতে আছে। 24 ঘন্টা নাম্বারটি খোলা থাকে, যে কোনো সময় যোগাযোগ করতে পারবো। তো আজকে কয়টা গরু দেখাবেন? আজকে 5 পিস গাবি দেখাবো। আজকে 5 পিস? জি, 5 পিস। আর আপনার কাছে তো আনকমন গরু থাকে? আমি আনকমন গরু ছাড়া বেশি না। আমি আনকমন গরু ছাড়া বিক্রি করেন না? আমার জেলা চ্যালেঞ্জ করার মতো গাবি রাখি, কিন্তু আমি চ্যালেঞ্জ করবো না। আমার কাছে সবসময় আনকমন গরু ছাড়া আমার কাছে থাকে না। ঈশ্বরদী থানার 20টা দুর্নিম্নে 200 খামার আছে। 200 খামারের মধ্যে খামার ঘুরিয়ে আসি, তারপরে আমার থেকে কিনবেন, সমস্যা নেই। আমার কাছে 200 খামারের মধ্যে যদি আমারটা যদি যাতে মানে পার্সেন্টে সব দিক দিয়ে ভালো হয় তাহলে নেবেন, ভালো না হলে নেওয়ার দরকার নেই। আর আমার গরুর সাথে কিন্তু অন্য কারোর গরু মিলে না। আচ্ছা আচ্ছা, আশা করা যায় কোনোদিন মিলবেও না। আপনার গরুগুলো তো আনকমন গরু। আমি আনকমন ছাড়া বেশিও না। আমার কাছে দেখবেন যে সাইওয়াল, ব্রাহ্মা, গির, রাথি, তারপর এইগুলাই বেশি আমি বিক্রি করি। এগুলো জাত উন্নয়ন করার জন্য, শখ করি শৌখিন লোকেদের জন্য আমি এই গাবিগুলো আজকে। আচ্ছা, তো গাবিগুলো এক একে দর্শকদেরকে দেখাই। আচ্ছা ঠিক আছে, চলো। সিরিয়ালের প্রথম গরুটাই দেখতে পাচ্ছিলাম আমরা। এটা কি জাতের? এটা একটা ব্রাহ্মা জাতের গাবি। এটা ব্রাহ্মা জাতের একটা গাবি। ব্রাহ্মা জাতের গাবি। গাবিটা তো অনেক বড় সর একটা গাবি। বড় সর মানে বলতে কি এর উপরে আর গরু হয় না। দাঁতে কয়টা গাবিটার? এটার আপনার 2 দাঁত। দাঁতে 2টা? জি, দাঁতে 2টা। মাশাআল্লাহ, মাথাটা তো অনেক সুন্দর মাথা। নাভি কম্বল তো মাশাআল্লাহ খুবই ভালো কম্বল আছে। নাভি, কম্বল, চুট, মানে আল্লাহর রহমতে কোনো দিক দিয়ে কমতি নাই। যেরকম নাভি সেরকম উলান পালান। আপনি উলান পালানটা দেখাই দেন, 4টা বান দেখেন, একদম সফরি কলার মতো মাশাআল্লাহ। একদম একবারে মানে প্রেগনেন্ট আছে। এটা আপনার যদি বাচ্চা দিলে পারে একবারে চাপ দিলে একবারে 1 পোয়া করে দুধ বাড়াবে দিয়ে। গরুটা তো অনেক বড়, অনেক বড়, সুস্থ সবল গরু। এগুলা দেখবেন ভিডিওতে, ক্যামেরার মধ্যে আপনার বড় গরু ছোট দেখা যায়, ছোট গরু বড় দেখা যায়, বড় গরু ছোট দেখা যায়। একদম ডাবল বডির গরু, অনেক বড় গরু। এটা ডাবল বডির একটা গরু দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন। মাশাআল্লাহ, খুবই কোয়ালিটিফুল একটা গাভী। উলান পালান মাশাআল্লাহ খুবই ভালো আসছে। উলান পালান বললামই তো, দেন আমি উলান পালান লাড়ি দেখাই দিছি। এখনো দেন কতটুকু জায়গা আছে, এই জায়গাটুকু ফুল লোড হবে। দেন পিছন সাইডটাও দেখেন, টানি দেখাই দিছি। এগুলা জায়গা ফুল লোড হবে। এগুলা কতদিন সময় আছে এখনো বাচ্চা দিতে? ধরেন আপনার 10-12 দিন সময় আছে। দামটা কেমন রাখছেন এটা? এগোটার দাম পাবো না, আলোচনা সাপেক্ষে থাকবে। এগোটা আর দামটা আলোচনা সাপেক্ষে থাকবে। যে কোনো দর্শক ভাই যদি নিতে চায়, স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করে নিতে পারবে আমার থেকে। আর গাবিটা দেখেন, আপনি এখন কি বলবো, নিজের জিনিস তো নিজে প্রশংসা করলে হবে না, দর্শকের করতে হবে। জি জি, যদি দর্শক ভাইদের কাছে ভালো লাগে তাহলে সেটাই ভালো। তারপরেও এগুলা গরু নিয়ে চ্যালেঞ্জ করা যায়, কিন্তু চ্যালেঞ্জ করতে যাচ্ছি না। চ্যালেঞ্জ করলে এটা জিনিসটা খারাপ দেখায়। তো এই জন্যই মনে করি কি, আমাদের ঈশ্বরদী থানায় আরো অনেক খামার আছে। সব খামার দেখবে যে এই কোয়ালিটির গাবি কয়জন দেখায়। আমার কথা কি, আমার মুখের কথা বিশ্বাস করার দরকার নাই। আর মুখে কি, বাস্তবে প্রমাণ করতে হবে। বাস্তবে কি দেখাচ্ছি আমি, আমার জিনিসের সাথে আরো 10 জনের জিনিসের সাথে মিল আছে নাকি, এই জিনিসটা দর্শক ভাইরা খেয়াল করি, তারপরে কিনবে আমার থেকে গরু। তো এটা দেখলাম আমরা সিরিয়ালের প্রথম গরু। জি, প্রথম গরু। তো পরবর্তী 2 নাম্বার গরুটা দর্শকদেরকে দেখাই। ঠিক আছে, চলেন। সিরিয়ালের 2 নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা। এটা কি জাতের? এটা আপনার ক্রস ব্রাহ্মা। এটা ক্রস ব্রাহ্মা? জি জি, এটা ক্রস ব্রাহ্মা। দাঁতে কয়টা গাভীটা? এটারও 2 দাঁত। এটাও 2 দাঁত? জি জি, এটাও 2 দাঁত না? মাশাআল্লাহ, উলান পালান তো খুবই ভালো আসছে। উলান পালান আল্লাহর রহমতে সব দিক দিয়ে পারফেক্ট। অনেক বড় একটা গরু, অনেক বড় গরু মাশাআল্লাহ। ডাবল বডির গরু। দেখেন আপনার নাভিটা দেখেন, দেন ডবল নাভি। কিন্তু এগুলাই দেখবেন আর অনেকে বলবে কি যে এগুলো 100 ব্রাহ্মা। না না না, তা আমার কথা কি, আমার গরুতে যেটা আছে আমি সেটাই বলবো। আমার কথা কি, আমি ভালো জিনিস দর্শক ভাইদের দিব। দর্শক ভাইদের জানি ভালো জিনিস নিয়ে যায়, সারি আমার নাম জেনে বলে যে অমুকের থেকে একটা গরু নিয়ে আসছিলাম, গরুটা আমার এরকম হয়েছে, ভালো পাইছি আমি একটা। আমার কথা এটা। কে কি করলো না করলো, আমি কারণ নামে দুর্নামও করতে চাচ্ছি না, বদনামও করতে চাচ্ছি না, সুনামও করতে চাচ্ছি না।
মাশাআল্লাহ খুবই সুন্দর গরুটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন। এটাও তো প্রেগন্যান্ট না? না, এটার বাচ্চা আছে, জি বাচ্চা আছে সাথে। মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছিলেন, হাটে আপনাদেরকে দেখাচ্ছি। তো দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন খুবই কোয়ালিটিফুল কালেকশন। তো এটার সাথে কি বাচ্চা? এটার সাথে আপনার দেখেন ষাঁড় বাচ্চা হইছে, এটার সাথে ষাঁড় বাচ্চা। জি ষাঁড় বাচ্চা দেখেন, আপনার নাভিটা দেখান, ওই দেন যে উপরে চুটটা হয়েছে দেখেন, এখনই চুটটা মনে হচ্ছে এখনই বাঁকা হয়ে গেছে। জি বাচ্চার বয়স মাত্র 2 দিন আজকে। বাচ্চার বয়স আজকে 2 দিন? জি 2 দিন। মাশাআল্লাহ দুধ খাচ্ছে বাচ্চা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন। গাভীটা অনেক বড় সরো সুস্থ সবল একটা গাভী। গাভী বলতে কি আমার কথা কি ভিডিওর মধ্যে দেখবেন যে বড় গরু ছোট দেখা যায় আর ছোট গরু বড় দেখা যায়। গরুগুলো আমার আজকে যে 5টা গরু দেখাবো আজকে একদম হাই কোয়ালিটির গরু সব। একটা মানে এর থেকে ভালো ওইটা, ওর থেকে ভালো, মানে ভালোর উপরে ভালো, ভালোর উপরে ভালো। দর্শক মাথাটা আপনারা দেখতে পাচ্ছিলেন, গাভীর মাথাটা কম্বল তো মাশাআল্লাহ খুবই ভালো কম্বল। আমি তো নাভি কম্বল চুট এগুলা গাভী নিয়ে আমি চ্যালেঞ্জ করতে পারি, কিন্তু আমি চ্যালেঞ্জ করব না মাশাআল্লাহ। কারণ চ্যালেঞ্জ করলে কি জিনিসটা খারাপ দেখা যায়, খারাপ দেখা যায়, সত্যি খারাপ দেখা যায়। কারণ আমি এই জিনিসটা নিয়ে চ্যালেঞ্জ করলাম যে এই জিনিসটা কেউ আর দেখাতে পারবে না, এটা কি অসম্ভব। এবার এক গরুর মতো কখনো আরেক গরু জীবনও মিলবে না, কোনোদিনও মিলবে না। হয়তো কি 19-20 হবে, কিন্তু কোনোদিনও মিলাইতে পারবে না। যদি আমি একটা যদি ওই 15,000 টাকা যদি একটা গরু বাছুর কিনে নিয়ে আসি, যদি এই গরুর মতো যদি কেউ বাংলাদেশে কেউ দেখাতে পারে, তাকে আমি 20,000 টাকা পুরস্কার দেবো। কেউ কিন্তু দেখাইতে পারবে না, কারণ এক গরুর মধ্যে মানুষের মতো কিন্তু আমার মতো মানুষ কিন্তু আরেকজন কিন্তু নাই। হয়তো আছে কি না আছে সেটা উপর আল্লাহ জানে, সেটাই। কিন্তু আমার দেখা মতো তো আমি দেখি না এখন পর্যন্ত। দামটা কেমন রাখছেন এটার? এটার দাম চাচ্ছিলাম আমি 2,05,000 টাকা। সিরিয়ালের 2 নাম্বার গাভী। জি দরদাম করা যাবে, হালকা সম্মানই করতে পারবো। একটা জিনিস খেয়াল করে দেখেন, গোটা শরীরে মাংস আছে 8 মণ, খালি মাইপি দেবো গোটা শরীরে 8 মণ খালি মাংস আছে, 7 থেকে 8 মণ গরু। মাশাআল্লাহ খুবই সুন্দর একটা। সিরিয়ালের 3 নাম্বার আমাদের সামনে আরেকটা গরু নিয়ে আসলেন। এটা কি জাতের? এটা একটা গির জাতের গাভী। এটা একটা গির জাতের গাভী, গির জাতের গাভী। মাশাআল্লাহ খুবই সুন্দর একটা গাভী দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন। জাতমানটা তো খুবই ভালো। জাতমান ভালো বলতে আমি তো প্রথমেই বললাম আপনাকে, ভালোর উপরে ভালো আছে, ভালোর শেষ নাই। মানে ভালোর তো আর শেষ নাই, মানে আমার কাছে যেগুলো আছে মানে একটার থেকে মানে কোনোটার থেকে কোনোটা কম নাই, সবটার থেকে মানে সবগুলা ভালো, কোনোটার থেকে কোনোটা কম নাই, না কম নাই। দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন জাতমানটা তো খুবই ভালো। জাতমান এর উপরে আর এগুলা তো ধরেন আপনার সায়ালের বীজ না, সায়ালের পেট থেকে গির হয় নাই, সরাসরি গিরের পেটের থেকে গির হয়েছে, সরাসরি গিরের পেটের থেকে গির হয়েছে। অনেকেই দেখবেন যে সায়ালের সাথে গিরের করস থাকে, ওইগুলাতেই ধরেন আপনার কয় যে এগুলা 100 গির এগুলা। কিন্তু আমার কথা কি দর্শক ভাইরা জাতমান দেখি কিনবেন, জাতমান দেখি কিনবেন, তাহলে কখনো ক্ষতিগ্রস্ত হবে না। আমি মুখ দিয়ে যাই বলি না কেন, আপনারা যদি চোখ থাকে তাহলে যদি গরুর জাত সম্পর্কে আপনারা জানি থাকেন তাহলে গরু কিনেন, জাত না চিনলে গরু কিনেন না। উলান পালান তো মাশাআল্লাহ খুবই ভালো আসছে। উলান পালান ভালো আসছে, মানে এখনো আরো নামবে। কতদিন সময় আছে? এটা ধরেন এখনো ধরেন আপনার 15-20 দিন সময় আছে, এখনো 15-20 দিন সময় রয়েছে। জি জি 15। প্রথম বাচ্চা দেবে? জি প্রথম বাচ্চা দিবে এবার। অনেক বড় গরুটা, অনেক বড় গরু, মানে আজকে বললাম না সবগুলা ডাবল বডির গরু আজকে সবগুলাই ভালো। মানে আমি কি এখন তো কি বলবো, মানে নিজের জিনিস তো নিজে ভালো বললে হবে না, যদি দর্শক ভাইদের কাছে ভালো লাগে তাহলে সেটাই ভালো। আর আমার কথা কি দর্শক ভাইদের ভালো লাগলে নিবে, ভালো না লাগলে নেওয়ার দরকার নেই। আমার জিনিস আছে, এটা আমার পচার জিনিস না যে আমি খামারের মধ্যে থাকলে আমার গরু পচে গেল কিংবা নষ্ট হয়ে গেল, তা কিন্তু না। দামটা কেমন রাখছেন এটার? এটার দাম চাচ্ছিলাম আমি, দামটা কেমন রাখছেন এটার? এটার দাম চাচ্ছিলাম আমি 1,95,000 টাকা। 1,95,000 টাকা। 1,95,000 টাকা। সিরিয়ালের 3 নাম্বার গরু। 3 নাম্বার গাভী। দরদাম করা যাবে? জি দরদাম করা যাবে, হালকা সম্মানই করতে পারে। আহামরি কিছু না। আপনি দেখেন গরুটা শরীর, বডি ফিটনেস সব দিক দিয়ে উলান পালান, মানে পার্সেন্টটা দেখেন গরুটার আগে। পার্সেন্ট দেখার পরে আমার থেকে এত কি, হ্যাঁ আবার অনেকেই বলতে পারে আমি 1,95,000 টাকা দিয়ে এই গরু কেনার থেকে আমি ফিজিয়ান কিনবো। আমি হ্যাঁ ফিজিয়ান কিনতে পারবেন, সমস্যা নাই, কিন্তু এরকম তো পাবেন না। এর মধ্যে থেকে একটা ফিজিয়ান গরুর বাচ্চা দিলে পারে, বাচ্চার 6 মাস পরে বাচ্চার দাম হয় 70,000 টাকা। আর এসব গরু একটা 6 মাস পরে বাচ্চা ডেলি বাচ্চা দেওয়ার পরে 6 মাস পরে বাচ্চার দাম হয় 2 লাখ টাকা। তাহলে কিসের জন্য হয়? খালি আমি তো খালি এখন কি বলবো, বলতে গেলে অনেক কিছুই হয়, তাহলে আমি বলতে যাচ্ছি না। দর্শক ভাইরা যেভাবে যেখান থেকে ভালো লাগে সেখান থেকে তারা নিবে। আমার কথা কি জাত মান দেখি কিনবেন, যেখান থেকে কিনবেন জাত মান দেখি কিনবেন।
আচ্ছা আচ্ছা, তো এটা দেখলাম 3 নাম্বার গরুটা। জি 3 নাম্বার। তো 4 নাম্বার গরুটা দর্শকদেরকে দেখাই। আচ্ছা ঠিক আছে চলো। সিরিয়ালের 4 নাম্বারে আমাদের সামনে আরেকটা গরু নিয়ে আসলেন, এটা কি জাতের? এটা একটা সিন্ধি জাতের গাভী। এটা একটা সিন্ধি জাতের একটা গরু, মাশাআল্লাহ অনেক বড় কিন্তু গরুটা, অনেক বড়, মানে ডাবল বডি, এক কথায় ডাবল বডির একটা গরু, ডাবল বডি। আপনি মাজাটা দেখেন, মাজাটা তো অনেক ভারী গরুটার। জি মাজা অনেক ভারী। ওই যে আপনি দেখেন না যে মানুষ তো খালি কলসি বলে যে কলসি বসানো যাবে, কলসি বসানো যাবে, এটাই হচ্ছে কেন এখানে এটার উপরে কলসি বসানো যাবে। বাটগুলো তো অনেক বড় বড়, বাটগুলা বড় বড়, মানে একদম দেখেন কত সুন্দর একদম। এগুলো এখনো তো সময় আছে বাচ্চা দিতে, এখনো তো উলান পালান কিছুই নামে নাই। এখনো কতদিন সময় আছে? এখনো ধরেন 1 মাস সময় আছে বাচ্চা দিতে। কয় নাম্বার বাচ্চা দিবে? এটা সেকেন্ড টাইম বাচ্চা দিবে। সেকেন্ড টাইম বাচ্চা দিবে, মাসখানেকের মতো সময় আছে। হ্যাঁ মাসখানেকের মতো সময় আছে। মাশাআল্লাহ দর্শক, অনেক বড় গরুটা, তার মানে এটার বাচ্চা টাচ্চা হলো তো অনেক বড় বড় বাচ্চা হবে। অনেক বড় বাচ্চা দেখেন, আমি মনে হচ্ছে কি যে 2টা বাচ্চা হবে, মনে হচ্ছে 2টা বাচ্চা হবে, কিন্তু আমি এরকম ওইটা আমি বলবো না, আমি এখন আল্লাহ জানে কি আছে না আছে। মানে খুবই সুন্দর গরু, খুবই সুন্দর, মানে খুব পার্সেন্টের গাবি, অনেক পার্সেন্টের একটা গরু, অনেক পার্সেন্টের গাবি। সিন্ধি গরু মানে এর উপরে আর সিন্ধি গরু হয় না আমি মনে করি। মাশাআল্লাহ দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন, খুবই কোয়ালিটিফুল একটা কালেকশন, কোয়ালিটিফুল গাবি, জাত মানটা খুবই ভালো। জি জি, যারা নিবে অবশ্যই দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে। জি নিতে পারো, কোনো সমস্যা নেই। উলান পালান খুবই ভালো আসছে গরুটার, জাত মান এখনো কিছু নামে নাই কাকা, এখনো তো মাসখানেক সময় আছে, এখনো মাসখানেক সময় আছে। তাহলে বুঝেন যে কতটুকু উলান নামবে, তাহলে দর্শক ভাইরা ওই হিসাব করে আমার থেকে নিবে, সমস্যা নাই। মাশাআল্লাহ। দামটা কেমন রাখছেন এটার? এটার দামটা ছিলাম আমি 2,20,000 টাকা। সিরিয়ালের 4 নাম্বার গরুটা? জি 4 নাম্বার গরু। আপনি দেখেন শরীরে মাংস আছে 8 মণ, খালি মাংস আছে, খালি শরীরে খালি মাংস কাটি দেবো 8 মণ মাংস আছে শরীরে। তাহলে এবার দর্শক ভাই হিসাব করুক যে আমি দাম বেশি চাইছি না কম চাইছি। অনেক বড় গরুটা। জি অনেক বড় গরু, বড়র মানে এর উপরে আর বড় গরু হয় না, সিন্ধি গরু এর উপরে আর বড় হয় না। সিরিয়ালের 5 নম্বরে আমাদের সামনে একটা আনকমন গরু নিয়ে আসলেন, এটা কি জাতের? এটা একটা রাথি, এটা রাথি গরু, রাথি শাহিওয়াল বলে যাকে, পাকিস্তানি গরু। জি মাশাআল্লাহ সুন্দর একটা কালেকশন, কালারটা অনেক সুন্দর। আপনি প্রিন্টটা দেখেন নাকি কামে, প্রিন্টটা দেখেন। যদি গরু দর্শকরা খাক আর না খাক, সকাল বেকাল যায় গরুটার দিকে তাকাবি, তাই মনে হচ্ছে পেট ভরে যাবি। দেন কালারটা দেখেন, আল্লাহর মতো মন ভরা একটা কালার, অনেক সুন্দর একটা গরু, অনেক সুন্দর একটা কালার। গাবিটা অনেক সুন্দর, যাতে মানে পার্সেন্টে আল্লাহর রহমতে কোনো দিক দিয়ে কমতি নাই। দেখেন নাবি, সুট, কম্বল সব দিক দিয়ে একদম পারফেক্ট, সুন্দর এক্সপার্ট আছে। পাটগুলা দেখেন, আপনি নিবলগুলা দেখেন কত সুন্দর সুন্দর, একদম আপনার পেন্সিল বার। নাবি কম্বল খুবই ভালো আছে। জি খুবই ভালো। এটা প্রেগন্যান্ট নাকি? জি এটা প্রেগন্যান্ট আছে। কত দিনের প্রেগন্যান্ট? এটা 8 মাস প্রেগন্যান্ট আছে। তার মানে এখনো মাস দেড়েক সময় আছে। হ্যাঁ হ্যাঁ 1 মাস প্লাস সময় আছে এখন। 1 মাস প্লাস সময় আছে এখনো বাচ্চা দিতে। দেখে তো মনে হচ্ছে প্রথম বাচ্চা দেবে। এখনো দাঁতই হয় না, এখনো দাঁত হয় না, প্রথম বাচ্চা দেবে। হয় না, প্রথম বাচ্চা দেবে এবার। দর্শক গরুটা আপনারা দেখতে পাচ্ছিলেন, খুবই ভালো একটা গরু। যারা জাত উন্নয়ন করতে চান তাদের জন্য পারফেক্ট, কারণ এগুলোর থেকে জাত উন্নয়ন করলে সবথেকে ভালো হয়। এগুলা থেকে জাত উন্নয়ন করতে পারবে। আবার অনেকে আছে দেখবেন যে শখ করে পালে, শখে যে আমি মনে করে যে আমি 1-2টা গরু পালবো, বছর গেলে যে বা আমি যে দুধটা হবে ওই দুধটা আমি সকালকার দুধটা বিক্রি করব, সারাদিন বাচ্চা খাবে দুধটা, আমি বিক্রি করার পরে গরুর টাকা গরুকে খাওয়াবো, যে বাচ্চাটা 1 বছর পরে 2টা বাচ্চা হলে বা একটা বাচ্চা হলে এবার বাচ্চাটার দাম ওই 2 লাখ টাকা। ওই 2 লক্ষ টাকায় মনে করবেন যে আমার লাভ। আচ্ছা আচ্ছা। আর গরুর টাকা গরু খায় শোধ, বাচ্চারা বছর শেষে লাভ থাকবে। আচ্ছা আচ্ছা। বিকেলের দুধটা নিজেও খাওয়া যাবে? বিকালের দুধটা আবার নিজে বাসায় খাইতে পারবেন। সকালে দুধটা বিক্রি করবেন, বিকালে সামান্য কিছু দুয়ায় খাবেন। আর হইলো গান আপনার বছর শেষে যে বাচ্চাটা পাবেন, 1.5 লাখ বেচেন আর 2 লাখ বেচেন আর যাই বেচেন, মনে করবেন যে এটাই লাভ আমার। মাশাআল্লাহ। দামটা কেমন রাখছেন এটার? এটার দামটা ছিলাম 1,70,000 টাকা। 1,70,000 টাকা? জি 1,70,000 টাকা। দরদাম করা যাবে? হালকা সম্মানই করতে পারবো। একটা জিনিস খেয়াল করে দেখেন, এইসব গরু তো মানে এইসব আমি বকনা দেখাইছি, রাতি বকনা দেখাইছি, কিন্তু গাভী গরু এরকম দেখাই নাই আমি। হ্যাঁ রাতি গাভী কিন্তু খুবই কম পাওয়া যায় এগুলা। তারপরে গরুটা মিলাইতে খুবই কষ্ট হয়েছে, অনেক কষ্টের পরে গরুটা মিলাইছি। তো আজকে তো এই পর্যন্তই দেখাচ্ছেন? আজকে এই পর্যন্ত, আরো গরু আছে, তাছাড়া ভিডিও কল দিলে আমি দেখাই দিতে পারবো, ফোন দিলে আমাকে। গরুগুলো আমরা দর্শকদেরকে দেখালাম, যোগাযোগটা কিভাবে করবে? যোগাযোগ, আমার নাম মোহাম্মদ সুমন হোসেন, আমার খামারের নাম সুমন ডেইরি ফার্ম, পাশা পাবনা জেলা ঈশ্বরদী থানা দাসুরিয়া ট্রাফিক মোড়ের পাশে আমার খামার অবস্থান। আমার ফোন নম্বরটি হচ্ছে 013022807799। ইমো, হোয়াটসঅ্যাপ, কন্ট্যাক্ট সবকিছু এটাতেই আছে। এসে দেখে শুনে নিতে পারবে? এসে দেখে শুনে আমার বাড়িতে 2 দিন থাকবে, যাচাই বাছাই করবে, তারপরে গরু কিনবে, সমস্যা নাই। এই যে আমার কথা কি, এই যে মুখ দিয়ে আমি যাই বলি না কেন, মুখের কথা বিশ্বাস না করে আপনার সরজমিনে আইসি, খামারে আইসি কিনে, সব থেকে ভালো হবে। হ্যাঁ মুখে তো এখন বললাম না, ধরেন আমার পাবনা জেলায় তো এখন কি বলবো, মানে যার যত মুখে চাপা তার যত ব্যবসা। তা আমার কথা কি, আমার মুখের চাপা মারার দরকার নাই। আমার কথা কি,
আমার জিনিসে টাকা দিবে আমাকে, আমার চেহারা দেখে কেউ টাকা দিবে না। না, তা দেবে না। টাকা দিবে কেউ না না। আমার যদি ভালো জিনিস দেখাইতে পারি দর্শক ভাইরা নিয়ে আমাকে টাকা দিবে, তাছাড়া কিন্তু কেউ দিবে না। না, তা দেবে না। কারণ তারা গরু কিনবে, আমাকে তো আর কিনবে না, না আমার মুখের কথাও কিনবে না। এজন্যই বলি আপনারা সরজমিনে আইসি দেখে শুনে যাচাই বাছাই করে কিনবেন, আর সব সময় খামারের থেকে গরু কেনার চেষ্টা করবেন। আর আপনার জেলায় কিন্তু দালালের খামারে এখন কি বলবো, দালালেরও অভাব নাই, আবার কিন্তু খামারেরও অভাব নাই। মানুষ চিনতে হবে, মানুষ চিনে কিনতে হবে। হয়তো আমি ছোট মানুষ হয়তো মনে করতে পারে যে ছোট মানুষ কি গরু দেখাবে না দেখাবে, এজন্যই বলি আপনার টাকাও দেওয়া লাগবে না, কিছু দেওয়া লাগবে না, খামার দেখি যায় না আমার গরু আছে কি নাই। আচ্ছা আচ্ছা, তো আজকে অনেক সময় দিলেন, বেশ কিছু গরু দেখালেন, তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।